1 লাখ করে বেতন হলে 1 বছরে 12 লাখ। 4 লাখ খাবি নাইলে তুই 8 লাখ ক্যাশ, 5 লাখ দিয়ে গেলে 1 বছরে তো 3 লাখ লাভ হয়ে গেছে। কাকা বিষয়টা কিতা না হ্যাঁ না যে চা বাইরে তুই বেটা হেদিস তুই চা বেরবি গেলি গা? তুই কাকার বেশভূষা দেখে বুঝোস না? তুই বানাবি কফি, হেদে যাই টাই লাগাবি, শু লাগাবি, প্যান লাগাবি, স্মার্ট ভাবে থাকবি। হাই রে স্বর্ণ রে, দেশের স্বর্ণটা কি পরিশ্রম করতেছে দেখ। যেই কষ্ট করেছে এনে, এই কষ্ট করো যদি এনে টাকা আমি খুবই শুধু ডলারে। এই কাকা কি শিখে দিচ্ছেন রে? কাকার একটা চা দিয়েছেন। ভিতরে এটা তোর কোন কাকা হাতে দিয়ে পুরো 6 দিন বাস লই লইছে। হে বেটা তুই জানিস না কাকা যে সৌদি বড় দায়িত্ব পাইছে? কি এমন দায়িত্ব পাইছে তোর কাকা? হাই রে পোলা ফাইন, তে এই দেশে চা বেরিতেছে, তে তো দেশের সন্তান না, তে এই দেশের রত্ন। তে যদি এই দেশে চা বেরিত তে 80,000 টাকা বেতন পাইতো। কথা বুঝছ? এই হলে আমরা দেশের সমস্যা। তবে কিছু করার নাই, তে তো লাউরিস, তে তো বিদেশে যাইতো না। আরে কোন কিটা কাকা? কি করছ কাকা কিটা? আরে বেটা তুই আমরা এলাকার সন্তান না, আর তুই আমরা এলাকা না, তুই এনে দেশের রত্ন। তোর সেটেল করার দায়িত্ব টাকা আমরার। এনে চা বেরে পাস কত 10,000 12,000 ইনকাম করো, সেই দেশে চা বেরাইতি 80,000 টাকা ইনকাম করতি। তুই কয় টাকা খাইতি বেটা? এদিকে শুন, এই কালা একটু বসেন ভাই, একটু কথা কই। বস কাকা আমার একটু সেটিং করে দেন। সেটিং তো করেম, ঠিক আছে, এটা কি কথা কনে টাকা সাইডে কোন বাতিজা? তোর বাপটা ছিল অনেক ভালো, তোর বাপটা মারা গেছে আমি বিদেশ থেকে শুনছি। তোর মাটা তো মনে আছে নাকি? মনে আছে। অন আছে, যাক খুন। কাকা যেহেতু এই দেশে একটা দায়িত্ব পাইছি, তোর হলো আমার এলাকার সন্তান, কাকার এটা দায়িত্ব তোর একটা সেটেল করা। কাকা এই জিনিস লক্ষ্য করলে আমি এই দেশের থেকে আইছি। কথা বুঝছো? এমন কত হয়েছে যে তোর খবর আমি জানি, তোর ফ্যামিলির খবর আমি জানি, তোর বেশি চাপ দন যেত না। তুই কাকারে যেই টাকাটা লাগে আপাতত সেই টাকাটা জন দরকার নাই। মনে করে একজনের 6 লাখ 7 লাখ দিয়ে নেই, তুই কাকার দিবি 5 লাখ। বুঝছ? 5 লাখ দিবি কাকারে। এই 5 লাখ দিয়া তুই এদেশে যাওয়ানোর পরে কাকার তুই আর 2 লাখ ইনকাম করে দিবি। আর ইনকামের কত তো কাকা, তুই কয় টাকা খাবি? কয় টাকা তুই খাবি? আরে কাকা আমি 5 লাখ টাকা কই থেকে আনলাম? আমি দিন এনে দিন খাই। দৈনিক আমার দোকানে কত টাকা বিক্রি হয়? চা বাইরে আর কত টাকা পাই? 5-7 হাজার টাকা পাই। আমার মার কটা স্বর্ণটন্ন আছে, আর কিছু দিলে মনে করেন 2-3 লাখ টাকা দিতাম বেড়াম। আর কাকা আমি এত টাকা কই থেকে আনলাম? 5 লাখ টাকা। আরে কথা শুন, তুই এই দেশে চা বেরিতেছ, কাকা তোর দেখে মায়া লাগছে, তোর বাপটা ছিল অনেক ভালো। কথা বুঝছ? তুই এই দেশে গেলে 80,000 টাকা ইনকাম করবি, তুই কয় টাকা খাবি? তুই হিসাব করে দেখ, তুই যদি 1 বছর যদি ইনকাম করতে পারস, তুই 9 থেকে 9.5 লাখ টাকা ইনকাম করতে পারবি। তুই নাহলে 3 লাখ টাকা খাবি, তোর কাছে থাকবো কয় লাখ টাকা? 6 লাখ টাকা তোর কাছে থাকবো। তোর দেনা থাকতেছে কিছু, কিস্তি কিছু তুল, সবকিছু তুইলে যেমন তুই কাকারে তুই 5 লাখ তোর কইছি যে তুই বাতিজা মানুষ, তুই যেহেতু আমার কাছে কইছ তোর বাবা ছিল অনেক ভালো, তোর বাবাটা ছিল অনেক ভালো, এর লেগে আমি কইতেছি তুই 4 লাখ টাকা দিবি। এই তামিম একটা কাজ কর, তুই শুন, টাকা তোদের সবার নাম এন্ট্রি করতেছি, কাকা অনেকজনে যাইবে একসাথে, তুই শুধু একলা না, আমরা গ্যারামিতে অনেক কোলাইন নিগম, আমি সব কোলাইন সেটিং করলাম। তুই 4 লাখ টাকা কোন দিন টাকা দিতে পারবি? তুই 1 সপ্তাহে যেমন 4 লাখ টাকা ম্যানেজ করে দিস। তোর নাম কি? কাউসার। কাউসার। ইয়া তোর বাবার নাম কি? জসিম। জসিমের ছেলে কাউসার রে ইয়া লেখ, মানে 4 লাখ টাকা সে দিব, তার নামটা লেখলা। তুই টাকা কাকার বাড়ি তো চিনছে, কাকার বাড়ি তো মাসালা দিয়ে দেখছো, আলিশান বাড়ি করছি কাকা, ঠিক আছে? তুই সমস্যা নেই, দেখছো কাকা বিষয়টা কিতা না হ্যাঁ না যে চা বাইরে তুই বেটা সেদিন তুই চা বেরবি গেলি গা? তুই কাকার বেশভূষা দেখে বুঝোস না? তুই বানাবি কফি, হেদে যাই টাই লাগাবি, শু লাগাবি, প্যান লাগাবি, স্মার্ট ভাবে থাকবি, কফি শপে তুই কাজ করবি। কি কস তোর? আমরা এলাকার ছেলে নিয়ে দেবো, তোর মনে হয় চা বাড়ানোর লিগা? এই দেশে চা বেরছ এমনি, এই দেশে এবারে মিশিয়ে চাপ দিবি, কফি হয়ে যাবো, কফি দিবি, টিপস পাবি। আমি তো 80,000 বেতন করি, টিপসের কথা তো কইছি রে, হে দেশে যাইলে না দেখবি তুই টিপস কত টাকা দে।
ও কোনো পরিশ্রম নাই। কোন পরিশ্রম বলতে কিছু নেই। তুই আমার এলাকা ছেলে না, পরিশ্রম বলতে কিচ্ছু নেই। কাকা দায়িত্ব পাইছি তো, কাকা তো তোরা নন একটা মানে জার্নি নিয়েছি তোরা ননের লিগা। ঠিক আছে কাকা। তুই টাকা আমি তাড়াতাড়ি manage রেডি কর, করতেছি। কাকা আবার চলে দেবো। কথা বুঝতে হয়, কাকা তো অল্প দিনের সময় নিয়ে আইছি। কাকার লক্ষ্য একটাই, আমি কম করে 20 জন তোর সাথে নেবো। কথা বুঝছ? এত ইয়া করিস না, যা ঠিক আছে, টেনশন করিস না। আর কাকা আসি, কোনো টেনশন নাই, ঠিক আছে? কোনো টেনশন নাই। 4 লাখ টাকা জমা এনে দিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাই রে স্বর্ণ রে, দেশের স্বর্ণটা কি পরিশ্রম করতেছে দেখ। আরে মেয়ে কি দেখুন, আমি দেশের স্বর্ণ মুখিতাম। আরে বেটা, যেই কষ্ট করস এনে, এই কষ্ট করস যদি হেনে, টাকা কামাবি শুধু ডলারে বেটা। আরে এটা আবার কনে? আরে বেটা, তুই তানিম কাকাকে চিনিস না? কাকা সহজে চান্স পাইছে বড় কোম্পানিতে, এখন লোক নিতেছে কোম্পানিতে, কমে 20 জন লোক নিব। হাই রে স্বর্ণ রে, এটি স্বর্ণ স্বর্ণ। এই মেয়ে কি কন? এটি গ্রামে না, আপনি গ্রামের স্বর্ণগণ কিনতেন, পাগল হয়েছেন? তুই দেখতেছ তো এটা গাম, এটা মূলত গাম না, এটা হলো স্বর্ণ। হেইতেছে যায় যদি তুই এই গাম ধরতে পারস, এমনি ডলা দিবি, এটা স্বর্ণ বা স্বর্ণ, স্বর্ণ হয়ে পারবো তুই। এলেগো তোর খতম কইলাম, যে কষ্ট করস এনে, সেই কষ্ট করতে যদি হেনে, টাকা আমি তুই শুধু ডলারে বেটা। আরে কি কোন কাকা, তাহলে আমার একটা ব্যবস্থা করে দেন না কাকা। আরে বেটা, কাকা তো ব্যবস্থা করানোর লাগে এনে আইছে। এই একটা কাজ কর, তোর বাপের নাম কি দা? মোহাম্মদ ইউসুফ খান। ইউসুফ খান তোর বাপের নাম, একটা কাজ করে তার নামটা লেখ, তোর বাপের নামটা লেখ, তার নামটা লেখ। তোর নাম কি দা? আমার নাম শুভ খান। শুভ খান, তোর নামে শুভ খান লেখ। তুই তোর বাপের নিয়ে আমরা বাড়ির সামনে আইবি বিকেল বেলা, ঠিক আছে? আচ্ছা কাকা, আমি আমার বাইরে না বিকেলে আইবে। বিকেল আইস, কাকা দেখতাম, সমস্যা নেই। ব্যবস্থা করে দেন কাকা তো আইসি 15 দিনের লেগে কি লেগে ব্যবস্থা করার লেগে তো আইসি। আমরা না জানি বেটা, আমার এলাকার ভিতরে কয়টা সন্তান ঘুরতেছে। কাকা কাকা ব্যবস্থা করাম, তুই তোর বাপের হলে বিকেল বেলা আইস, আর তোর বাপের তুই ম্যানেজ করিস, ঠিক আছে? কয় টাকা খাবি তুই, কয় টাকা খাবি? ইনকাম ইনকাম শুধু ইনকাম, বুঝছ? মনে কর তুই রেস্টুরেন্টে চারকি প্রথম যে কয়েকদিন ওয়াইটারে করবি, একটু বাসাটা বুঝতে লাগবি, পরে তুই ম্যানেজার, ডাইরেক্ট ম্যানেজার কাকার। মানে কাকার তুই দাবরটা কি দেখে বুঝতা তো? কাকা এর লেগে কইছি 1 লক্ষ টাকা কম, 1 লক্ষ টাকা বেতন করবো। আর হুন, তোর বাবারে কই যে এনে 6 লাখ 7 লাখ টাকা লাগে। আর কাকা মনে কর যেহেতু আমার এলাকার থেকে নিতেছি, কাকা যদি দায়িত্ব পাইছি, কাকা নিতেছি মাত্র 5 লাখ দিয়া। 5 লাখ দিয়া ম্যানেজ করবি, তোর বাপের হলে আইবি, ঠিক আছে? বেশি কিছু কইতাম না। 1 লাখ করে বেতন হলে 1 বছরে 12 লাখ। 4 লাখ খাইবি নাইলে তুই 8 লাখ ক্যাশ। 5 লাখ দিয়ে গেলে 1 বছরে তো 3 লাখ লাভ হয়ে গেছে। শৌখিন ভাবে চলবি, স্মার্ট, ঠিক আছে? এমনি এমনি চলতি না, স্মার্ট টাই লাগাইবি, বেশ সবকিছু একবারে। আচ্ছা কাকা, ঠিক আছে কাকা, যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম, যা। করতে গেলি এমনি ধরে? আরে আব্বা, আপনি এনে গরু চড়াইতেছেন, আমার তো লাইন হয়ে গেছে, খেরে না গে। কিতেছে তোর কিটা লাইন হয়ে গেছে? আব্বা, আমি বিদেশ যাবো। উত্তরপুরের তারিম কাকা আছে না, তারিম কাকা নাকি বিদেশের লোক নিতেছে। এখন তারিম কাকা তো কইছে আমার বিদেশ লিয়ে যাবো, মানে আপনি কইছে লিয়ে যেতাম তারিম কাকার বাসাত। মানে আমার একটা ব্যবস্থা করে দেন, আমি বিদেশ যাবো, যেমনি হোক আপনি আমার বিদেশ পাঠাবেন। বিদেশ পাঠাবো মানে তোরে? আমি গরু বাড়ি 2টা আর ভাঙে চুকে ঘরে তাই তোরে কি বিদেশ পাঠানোর মতন আমরা ক্যাশটি আসিনি বেটা। টিয়া নাই মানে গরু বেচ চালান, দরকার আপনি যে জায়গা আছে এটা বেচ চালান, তারপরে আপনি আমার বিদেশ পাঠাবেন। এনে 1 লাখ টাকা বেতন, কি করেন এমনি? জানোয়ার বাচ্চা, বড় জায়গা বেচে লাইলে তুই থাকবি করে? আমি এত কিছু যাই না, আপনি আমার বিদেশ পাঠাবেন। বিদেশ পাঠাই তো তোর মাথা টাথা ঠিক আছে নি বেটা? জায়গা বেচে তোরা পাঠাইতাম, তুই বেটা কামাই আমি করছি বেটা, তুই বিদেশে কামাই করে লাবি। বাবুসির কিনছেন, কোন সেটেলমেন্ট করে দিচ্ছেন না, জীবনে কি করে দিচ্ছেন? শুধু বিদেশ যাওয়ার লেগে তো কইছি, আপনি যেমনি হোক আমার বিদেশ পাঠাবেন, কারণ আমি আজকে জায়গায় দায়িত্ব ঘুরে তুমি মরে দেবো। আরে বাবা তেরম কত সত্যি লেগে, তুই মরে গেলে আমি কি তলে দেখতাম? তুই তো আমার সব। আমি যদি তোমার সব হই, তাহলে তুমি জায়গা বেচে আমার বিদেশ পাঠাও। এনে 1 লাখ টাকা বেতন, এই টিয়া দিয়ে আমি তোমার আবার জায়গা লয়ে দেবো, আর নইলে আমি আজকে মরে দেবো গা।
যেমনি হোক তুমি আমার বিদেশ পাঠাও। দাঁড়া বাবা দাঁড়া, তুই পাগলামি করিস না। তোরা আমি বিদেশ পাঠামু, যা কত থামানোর জায়গা আছে এটা বেচে হলে আমি তোর বিদেশে পাঠাম। তাহলে চলো, অক্ষণ চলো, কাকার কাছে যাই। তুই যা, আমি গরুটা লইয়া আইতাছি, যা। নিজে করে রাখালের কাম, কোনো সময় 10টা ডে আইনা দিল না। কত জায়গা আছে এটাও বেচছে তার বিদেশে পাঠাম। ঠিক আছে যা, এটাই বেচছিলাম। ভাই আমার অনেক কষ্টের টিয়াস, জায়গাটা বেচছে আমার পোলাটার বিদেশ পাঠাতে। কোনো টেনশন করেন না, ইনশাল্লাহ আপনার ছেলে ভালো জায়গা চলবে। আমি কইছি না এই নাম লেখ, কোনো টেনশন করেন না, সেটেল আপনার ছেলে হবে, কোনো টেনশন দরকার নাই। ভালো জায়গা চার কি দেবো, আমি তো বলছি লাখ খানিকের মতো বেতন দেবো, কথা বোঝেন নাকি গেছি। ঠিক আছে জানা, আল্লাহ হাফেজ। ভাই তে বুঝি কাকা কত লেবেস লাগাইছে, পাঞ্জাবি লাগাইছে, টুপি লাগাইছে, মাথা জুব্বা লাগাইছে। কাকা ভাতিজা 80,000 টাকা কামাবি, কি তান 1 বছরে 6 থেকে 7 লাখ টাকা ক্যাশ করতে পারবি। কিস্তি কাম করো, টিয়া থাকলে টিয়া জমা দি। মার স্বর্ণ বেচলাম, কিস্তি তুললাম, সব শেষ। আমাকে এই টিয়া কবে তুললাম আমি? আরে আল্লাহ, কার সপ্পরে বললাম তার দালালের মারে বাপ দালাল। সাদওয়ানে আসিলাম, কত না ভালো আসিলাম, শুধু লড়াইতাম আর টিয়া লইতাম। এই দালালের সপ্পরে ফই দিয়ে আমার অবস্থাটা খারাপ হয়ে গেছে। ওর মুনির মতন কাম করানো লাগে, দিন নাই রাত নাই, খানা নাই জানা নাই, ঘুম নাই। সকালে উঠো ডিউটিতে আইও, এই মুনির মতন কাম করো, আবার যাও রান্ধো বারো। কত মানুষ রাস্তা রাস্তা আসতেছে, এই কত সুন্দর সুন্দর কথা কত আলাদা, কত সুন্দর সুন্দর। ও আরে বেটা, দেশে থেকে কিতা করবি? বিদেশ যা, কামাই কর, বাড়ি ঘর কর। দেওস না আমরা লেবেজ দেওস না, আমার এমনি হইতে আমরা লেবেজ দেওস না, কি পাং পুং লাগে জুব্বা লাগাইয়া। আরে দালাল রে, তোরা তোরা মরবি নি? আমার তো মনে হয় তোরা মরবি, তোরা অমরে থাকবি। আরে দালাল, দাও কাকা, কাকা আপনি যে রেস্টুরেন্টটা দিতেন না কাকা, সেরা কাকা, দিন নাই রাত নাই শুধু বাইরেতেছি। আপনি আমার যেমনি করছেন না, আমি এমনি করতেছি। তুই আরো 2 লাখ টাকা দে, তোরে কাকা হোটেলে ঢুকাই দিতেছি। কাকা 2 লাখ টাকা দেন কাকা, আপনি কোন রমে আমারে টিকিট টাকাটা বাইক পাঠান, আমি বাইক যে লড়াই। আর কাকা আপনি 2 লাখ টাকা কোন আক্কালে বুঝেন কাকা? আমি তো কোন রমে টিকাটা জোগাইয়া টিকিট টাকা চাইতেছি দেশে যাওয়ানোর লেগা। আর কাকা আমি যদি আপনার দেশে ভাই কাকা এরকম বানামু, আপনি নিজেও কল্পনা করতে পারতেন না। হ্যালো কাকা, আপনি তো কইছেন আমার রেস্টুরেন্টের কাম দিবেন, এনে তো আমার বিল্ডিং এর কাম এনে লাগাই দিছে। আমি তো কাকা এটা কিছু জানি না কাকা। একটা মিস্টেক হয়ে গেছে ভাতিজা, তুই একটা কাম কর, তোর বাপের কইয়া 2 লাখ টাকা না তোর কাকা হোটেলে দিয়ে দিতেছি আবার। হ্যালো আব্বা। হ্যালো, হ্যাঁ বাবা তুই কান্দাছিস কি লেগা? বাবার কাছে ক, যেমনি 2 লাখ টাকা দেন না আব্বা, আমার রোজের ভিতরে বিল্ডিং এর কামে লাগাই দিছে আব্বা। অনেক কইছে 2 লাখ টাকা দিলে রেস্টুরেন্টে দিব। আমার এই কষ্ট ভালো লাগে না আব্বা, যেমনি 2 লাখ টাকা দেন। আরে তুই টেনশন করছে বাবা, গরিব হচ্ছে 2 লাখ টাকা তুলে বাড়াইতেছি, তুই টেনশন করছে। কাকা আমি তো আপনার 2 লাখ টাকা বাড়াইছি। ভাতিজা তোর আরো 3 লক্ষ টাকা লাগবে।
কি করে আরো 3 লাখ টাকা লাগবে? এখন আমি এতটা করতে গাই নেবো। আপনি কইছেন 2 লাখ টাকা দিলে রেস্টুরেন্টে দিবেন, এখন কইতেছেন 3 লাখ টাকা। আমি এটাই নেবো কই থেকে? বাবুরে কোন থেকে আনবে আমি জানি না, এখন যদি 3 লাখ টাকা দেস তাহলে ভালো রেস্টুরেন্টে পড়বি, আর নাইলে নাচো জানে পড়ে থাকে, আমার কিছু করার নাই। হ্যালো আব্বা, এখন কাকা কইতেছে 2 লাখ টাকা হইতো না আব্বা, আরো 3 লাখ টাকা লাগবো। তাহলে রেস্টুরেন্টের ভিতরে ভালো বুঝতে দিব আব্বা। 3 লাখ টাকা দেন না আব্বা, যেমনি ম্যানেজ করে পাঠান আব্বা আপনি। আরে বাবা, তুই সেদিন কালা কইছে 2 লাখ টাকা দিতাম, তোরে আমি গড়ে বেচে 2 লাখ টাকা পাঠালাম, অন তুই আমার কইতেছে 3 লাখ টাকা দিতাম। তুই আমার মায়েরালা, তুই আইয়া আমার পিকনিক দিবে চালা। তোর মতন ফলারে আমি বিদেশ পাঠায় ভুল হয়েছে, না তো তুই আইয়া আমার মায়েরালা, আর না তো তুই হ্যানে মরে যা। এই জ্বালা আর আমার ভাল লাগে না। আজকে আমি কিছু বলবো না, পুরাটা ভিডিও তো দেখলেনি। তবে একটা কথা, দেশে যে ছেলেটা কিছুই করে না, ওই ছেলেটা বিদেশ যাওয়ার পর দালালের কপ্পরে পড়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে। তো যারাই বিদেশ যাবেন অবশ্যই সবাই সাবধানে যাবেন, বুঝে শুনে যাচাই করে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।